ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সট্রিম প্ল্যানেট অ্যাডভেঞ্চার। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে চিত্রেতে, অর্থাৎ আমাদের যে টাচ অফ হেভেনের পরিচালনায় যে ফোক্টে ধারা ট্রেকের আয়োজন করা হয়েছে, সেই ট্রেকের আজকের আমাদের হচ্ছে তৃতীয় দিন। এবং আগের এপিসোডে আমি দেখিয়েছি যে গতকাল সন্ধেবেলা আমরা এখানে এসে পৌঁছেছিলাম 4:45 নাগাদ। তারপরে আমাদের টেন্ট করতে হয়নি, আমরা এখানে এসএসবি ক্যাম্পের পাশে একটা কাঠের ঘর পেয়ে গেছিলাম, দুটো বড় বড় ঘর আছে, সেখানেই আমরা শুয়ে পড়েছিলাম সবাই মিলে। আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা আজকে এখান থেকে যাব হচ্ছে কালিঝার। এখান থেকে খুব বেশি হলে 4 থেকে 5 কিলোমিটার দূর হবে, কিন্তু পুরো রাস্তাটাই হচ্ছে চড়াই। গতকালের যেমন চড়াই পেয়েছিলাম সেম চড়াই হচ্ছে পুরো রাস্তাটা। এটাই হচ্ছে এসএসবি ক্যাম্পের পেছন দিকটা, মানে ক্যাম্পের পেছন দিকটা, তার সাথে হচ্ছে আমরা যে হাটটায় ছিলাম সেই হাটের পেছন দিকটা। পাহাড়ি অঞ্চলে যে টিপিক্যাল কাঠের ঘরগুলো হয় সেরকম, যারা সান্দাকফু ফালুটে এসেছেন তারা কিন্তু এইরকম ঘর দেখে থাকবেন। আর এই দিকটা হচ্ছে এইরকম জঙ্গল, পুরো একেবারে উঁচু উঁচু গাছ উঠে গেছে আর উঁচু উঁচু পাহাড় উঠে গেছে। এইরকম একটা জায়গায় আমরা গতকাল এসেছিলাম। তো এইবার চলুন আমরা ভেতরটা একটু ঘুরে আসি, ঘরের ভেতরের অ্যারেঞ্জমেন্টটা কেমন ছিল আর আমরা কিরমভাবে রাত্রেবেলা শুয়েছিলাম। এটা হচ্ছে পেছনের দিকের দরজাটা। এই হচ্ছে একটা ঘর। সকালে ব্রেকফাস্ট করতে এরা শুরু করে দিয়েছে। ব্রেকফাস্ট একেবারে খাবার। গুড মর্নিং, গুড মর্নিং। গরম গরম ডাল সিদ্ধ এখানে রৌনক আর বিদেশ খাওয়া শুরু করে দিয়েছে। আজকের মেনু কি সকালের? আজকে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত আর সঙ্গে ডিম। ওকে, ভেরি গুড। দাবাকে খানা একদম। হাঁটতে হবে অনেকটা। টেস্ট কেমন হয়েছে? অসাধারণ। এখন খেতে ব্যস্ত। ওকে ওকে, খেয়ে নাও, ডিস্টার্ব করবো না আমি। এই ঘরেই আমরা ছিলাম, এখানে পুরো ম্যাট্রেস পেতে দিয়েছিলাম। দিয়ে দুটো ঘর, এই একটা ঘর আর এই হচ্ছে একটা ঘর। যথেষ্ট বড় ঘর, মানে ইজিলি মোটামুটি 15-16 জন তো হবেই ম্যাট্রেস পেতে তলায়। আর আরেকটা ঘর আছে যেখানে আমাদের রান্না বান্না হচ্ছে। তার সন্ধ্যা থেকে হচ্ছে রান্না বান্না, সব খেতে ব্যস্ত। ফার্স্ট ওয়াটার মাস্টার খেয়ে নিচ্ছে আগে, এটা কিন্তু ফাইন হবে। নীলাদ্রি মন্ডল আমাদের নস্কর নাকি? হ্যাঁ নস্কর, নস্কর কোয়ার্টার মাস্টার লিডার অর্ডার দিয়েছি। আগে খেয়ে দিচ্ছে না, ঠিক না। কোয়ার্টার মাস্টার সবার শেষে খাওয়া উচিত। ওই যে সবাইকে খাইয়ে দিয়েছি। দেখো এই যে গরম গরম রান্না হচ্ছে আর খাওয়া দাওয়া হচ্ছে। আমাদের রান্নার ব্যাপার স্যাপার আমাদের শেরপাজিরা রান্না করছে। হ্যালো, এখানে শেরপাজি আছে, আমাদের মিল নিয়ে আসছে দাদা। হ্যালো হ্যালো হ্যালো, ইয়াকম্যান ইয়াকম্যান ইয়াকম্যান। এবার আমিও খেয়ে নেবো, বেশি সময় নষ্ট করা যাবে না। তার কারণ হচ্ছে এক্ষুনি আমাদের বেরোতে হবে। তো আমিও খেয়ে নিই। আর হচ্ছে এই ছেলেপুলে আমাদের ফ্রন্টের দরজা, কিন্তু বাইরে আর দেখাবো না। তার কারণ হচ্ছে ওদিকে এসএসবি ক্যাম্প আছে, ওখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ। शंकर भगवान की जय, शंकर भगवान की जय, शंकर भगवान की जय। टाचा बेबे निपेप हुरे निपेप हुरे निपेप हुरे। चलो मूव। এখন বাজে ঠিক 9:50। আমাদের সেকেন্ড দিনের ট্রেক শুরু হয়ে গেল শঙ্কর ভগবানের নামে জয়ধ্বনি দিয়ে। আমাদের সমস্ত সদস্য একে একে হেঁটে উঠছে এবং প্রথমেই এরকম চড়াই শুরু হয়ে গেছে এবং এই চড়াইটা একদম কালিঝার অবধি শেষ পর্যন্ত যাবে। সামনের ম্যান ওখানে সৌভিক আপাতত এখন লিড করছে, পেছনে যাচ্ছে আমাদের হচ্ছে রাজা বাবু, সাথে সৌম্য। আমিও ঢুকে যাব মাঝখানে কোথাও। তো চলো আলতো আলতো করে হাঁটতে থাকি আর অল্প অল্প করে ভিডিও ক্লিপিংস আপনাদের জন্য তুলে রাখি। ক্লিপিংসটা শুরুতেই যতটা পারি তুলে রাখবো, তার কারণ শেষের দিকে এত শরীরের অবস্থা খারাপ হয়ে যায় যে তখন আর ভিডিও করার মতো মেন্টালিটি থাকে না, তখন স্কিপ করে যেতেই হবে, উপায় নাই।
আর আজকে রাস্তা প্রচণ্ড চড়াই ছিল, জঙ্গলে আর কি। খাওয়া দাওয়ার পরে আমরা যে হাঁটতে শুরু করি তাতে আর কি প্রথম স্টেপ থেকে চড়াই আরম্ভ হয়। আর চড়াই মানে সে খুবই সাংঘাতিক চড়াই, কারণ পুরোটা পাথর দিয়ে সিঁড়ির মতো করা রয়েছে। কোথাও উঁচু স্টেপ, কোথাও নিচু স্টেপ, কোথাও পায়ের আর কি পুরো পাও ধরবে না সেই রকম ধরনের সিঁড়ি, জাস্ট টোটা মেরে উঠে যেতে হবে এরকম ধরনের। তো ওইটা উঠতে খুবই কষ্ট হয়েছে সবাইকারই। পুরো রাস্তাটা পাথর দিয়ে বাঁধানো, সেই পাথরগুলো কারা বা এবং কবে যে সেগুলো নিয়েছে, এরকম পুরো রাস্তা প্রায় 4-5 কিলোমিটার এরকম চড়াই রাস্তায় বাঁধিয়েছে, এটা আমাকে খুব আশ্চর্য করেছে। ওই দেখো সব ওপরে উঠে গেছে, ওই গাছের মাথা যেখানে দেখা যাচ্ছে ওইখানে সব চড়ে গেছে, এত ওপরে। ওরে বাবারে, এদিকটা জঙ্গল, হ্যাঁ আবার এদিকটা জঙ্গল, হ্যাঁ চারদিকটা জঙ্গল। আমার বিধ্বস্ত অবস্থা, ঘেমে চান করে যাচ্ছি, ঠান্ডা স্যাঁতস্যাঁতে ঠান্ডা, তবু ঘেমে যাচ্ছি সবাই। ওরে বাবা কি খারাপ পথ। তোমরা তো এনার্জি পাচ্ছ কোত্থেকে এরকম ওঠার? হ্যাঁ প্রকৃতি থেকে। কোথা দিয়ে পাচ্ছ? টুকি টুকি। ওরে বাপ রে, একটু টুকি করো বিবেক, কোথায় গেছো? এই যে টুকি। ওরে বাবা টুকি কোথায়? পাওয়া যাচ্ছে না। একটা না 1 ঘন্টা খাড়া চড়াই ভেঙে আমরা একটা জঙ্গলের মাঝখানে একটু ফ্ল্যাট জায়গা পেয়েছি, সেই জায়গায় এসে একটু হালকা খাবো। একটানা চড়াই হয়েছে এবং যথেষ্ট চড়াই। তো এখন বাজে হচ্ছে 11:05, আর কালিঝার এখনও বেশ কিছুটা দূরে আছে এবং বাকি যে রাস্তাটা সামনে দেখছি আমি দেখিয়ে দিই। এই যে সামনের হচ্ছে এই রাস্তাটা, এই এদিক থেকে শুরু করে এই দিক থেকে উঠে যাচ্ছে ওপরে, এদিক আমাদের উঠে যেতে হবে। তো এখনও খাড়াই পথ আছে ওদিকটায়। এখন একটু হালকা খেজুর বিস্কুট এসব খেয়ে নেওয়া চলছে। আর আমি আমাদের টিমের সদস্যদের কাছ থেকে জেনে নেব এক কথা এই পথটা যতটুকু নিয়ে এলে। প্রচন্ড চড়াই, যা তো অবস্থা, তবে আমরা এনার্জি পাচ্ছি। গুড, পেন উইথ প্লেজার, পেন উইথ প্লেজার। গুড। আমি বিবেকদার ওয়ার্ডকে আমি সমর্থন করলাম, একমত সঙ্গে। স্যার খাড়া খাড়া রাস্তা, আরে ললিপপওয়ালা কষ্ট করলে কেষ্ট মিলবে, কষ্ট করেছি কেষ্ট মিলেছে। ভেরি গুড। দুর্দান্ত, এক কথা লিডার এখন কথা বলছে ফোনে। এক কথাই রাস্তা, এক কথাই রাস্তা। দারুণ। ও দারুণ। হ্যাঁ হ্যাঁ এক কথায় সেটা ভাঙা ছিল রাস্তাটা। ও সো একটু খাওয়া দাওয়াটা সেরে নিই, দিয়ে ফটাফট বেরিয়ে যাবো। তার কারণ হচ্ছে বেশিক্ষণ বসলে মানে শরীর হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, আবার প্রথম দিকে হাঁটতে গিয়ে তখন সমস্যা হবে। সেই কারণে ফটাফট খাবো, ফটাফট বেরিয়ে যাবো। একটু জল, একটু বিস্কুট, খেজুর এইসব। আশা করা যাচ্ছে ফ্ল্যাট হবে কিছুটা, তারপরে আবার চড়াইও আছে, কেন ওই যে ব্রিজ ধরে আমাদের ওইটা উঠতে হবে। বাইপাস এক এক করে জানা রাস্তা পুরো দাঁড়াও। এটা ভুল, হাত লাগা পাথরে। তুই একদম পেছনে চলে এলি, ওই যে সিট করতো ও পড়তো তুইও পড়তো, গ্যাপ রাখতো। এ বাবা, এ তো ধুসো মাটি, পুরো বইরে যাবো। না না পাথরে খাঁচ তো পর পর বিদেশ যা।
সামিট চিয়াভঞ্জনের সমস্ত পারমিটের যেগুলো কাজকর্ম ছিল সেগুলো মিটিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি আবার কালিঝাটের উদ্দেশ্যে। আর ওই চিয়াভঞ্জন পর্যন্ত ছিল একদম খাড়া চড়াই, অনেকটা সময় লেগে গেছে, 2-2.5 কিলোমিটার আসতে অনেকটা সময় লেগে গেছে, এতটা চড়াই ছিল। আর চিয়াভঞ্জনের পর থেকে এই রাস্তাটা হচ্ছে ঠিক এইরকম, হালকা কখনো উঠছে হালকা কখনো নামছে, এইভাবে যাচ্ছে। আর এই যে আমার ডান দিকটা যদি দেখাই, ডান দিকের এই মাঠটা দেখছেন, এই মাঠটা হচ্ছে নেপালের এরিয়া, ছাদটাও দেখা যাচ্ছে নেপালের। আর আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়া। নেপালের জায়গাটা এই এখানে একটা থাম দেখতে পাচ্ছেন, এই যে বর্ডার, এটা হচ্ছে বর্ডার, ইন্ডিয়া নেপালের বর্ডার। এরকম হালকা চড়াই, হালকা উতরাই, আবার কিছুটা ছায়া, আবার কিছুটা রোদ, এর মধ্য দিয়েই হলো আমার পথ, আমাদের পথ। আমার একদম সামনে আছে তমালকান্তি শাসমল, তার আগে বিদেশ রৌনক, আরও বাকি সামনে আরও আছে। টিমে টিমে ভাগ হয়ে একটা গ্রুপে গ্রুপে আমরা যাচ্ছি, যার যেরকম রিদিম সেই রিদিমে আমরা যাচ্ছি টুকটুক করে। এখানটা হালকা আবার চড়াই আছে। আর 45 মিনিট চলে এলে নেপালে ঠান্ডা খুব। ভেরি গুড, চলো এসে গেছি আর 500 মিটার মতো, এই চড়াইটা উঠলেই শেষ। ভেরি গুড, ধীরে ধীরে ছোট ছোট পায়ে, বড় স্টেপ ফেলতে হবে না, ছোট ছোট পায়ে একটু যা, 10 সেকেন্ড রেস্ট নেই, আবার এগো। আমরা মোটামুটি কালঝাড়ের কাছাকাছি এসে গেছি। বেশ ভালো চড়াই, শেষ মুহূর্তেও শেষের দিকে চড়াই। তবে এখানে একটা সুবিধা হচ্ছে কি, এই চড়াইটা হচ্ছে মানে ওই পাথরে খাঁচকাটা নয়, যেটা প্রথমের দিকে পেয়েছিলাম, মানে স্টেপ নিতে খুব অসুবিধা হচ্ছিল। এখানে হচ্ছে ওই গ্র্যাজুয়াল পাথুরে মাটি ওপরের দিকে উঠে গেছে, সেই রকম দেখাই, এই যে এইরকম উঠে গেছে চড়াই ওপরের দিকে। তো আশা করছি এখন বাজে 1:10, 2টোর মধ্যে আমরা ঢুকে যাব ক্যাম্প সাইডে, গিয়ে আমরা ক্যাম্প পিচ করে ফেলতে পারবো। এইখানটায় আসছে ভঞ্জন, পেছনে আসছে হচ্ছে বিবেক, একটুখানি উঠলেই হয়ে যাবে। চলো চলো চলো। প্রথম দিকে শুরু করার পরে বেশ গরম লাগছিল, তো আমরা যারা উইন্ডপ্রুফ ছিল পরেছিলাম, খুলে ফেললাম। হঠাৎ করে একটা মোড় ঘোরার পরে এত টেম্পারেচার ড্রপ করে গেল, মানে আমরা তখন চড়াইতে রয়েছে, মানে হালকা চড়াই, খুব বেশি চড়াই না, যেটা চিত্রে থেকে কালীঝাড়ের দিকে আসার সময় টেম্পারেচার ড্রপ করে গেল। কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম টেম্পারেচার এতটা ড্রপ করে যাওয়ার কারণ কী। ওই পার্টিকুলার বেশ কিছুটা স্ট্রেচ ওখানে সূর্যের আলোটা পড়ে না, এবং রাত্রি থেকে যে যেগুলো শিশির পড়েছে সেই শিশিরগুলো জমে আছে, এবং যখন আমরা যাচ্ছি প্রায় তখন 1-1:30 হবে, 1-1:30, মানে অতটা দুপুরে রোদ যথেষ্ট কড়া, কিন্তু ওই পার্টটাতে সূর্যের আলো পড়েই না, যেন তখনও পর্যন্ত শিশিরগুলো কিন্তু জমে সাদা হয়ে রয়েছে। মানে ওইটা অসাধারণ দেখতে লাগে, মানে ফার্ন গাছের উপরে শিশির জমে গেলে, তো ওই জন্য তখন বুঝতে পারলাম যে ওই পার্টটাতে এত বেশি ঠান্ডা কেন, মানে ওটাও চড়াইয়ের মধ্যে রয়েছে, হালকা চড়াই। আলটিমেটলি উই রিচড কালঝাড় ক্যাম্প। শেষ চড়াই, আমাদের ফার্স্ট টিম পৌঁছে গেছে, চলছে তাদের মধ্যে আলিঙ্গন। ফার্স্ট টিমের একটা খাড়া চড়াই পার করে এসে গেছে বিদেশ আর রৌনক, দুই ভাই, দুই জিগরি দোস্ত।
আমি এখন আজকে ট্রেকের এদের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করে নিই আপনাদের সাথে। দেখি এদিকে একটু আজকের ট্রেকের এক্সপিরিয়েন্সটা শেয়ার কর। আজকে ট্রেকের এক্সপিরিয়েন্স বলতে ওভারঅল প্রচণ্ড কষ্টকর ছিল, কিন্তু জাস্ট অসাধারণ। এটা ওর্দি, এই কষ্টটা ওর্দি। যে প্রচণ্ড চড়াই ছিল, তার উপর দিয়ে কিছুটা ফ্ল্যাট রাস্তা ছিল, তারপরে গ্র্যাজুয়াল পিক ছিল। তো ওভারঅল ইট ওয়াজ রিয়েলি নাইস। একদম একদম, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। আমাদের ক্যাম্প রেডি হচ্ছে এখানে। আমাদের ফার্স্ট টিম, আমরা এখানে টার্গেট ছিল আমরা 2টোর মধ্যে পৌঁছাবো। আমরা সত্যি 2টো বাজে এখন, এই দেখুন ঘড়ি, এখন 2টোই বাজে। আমাদের ছেলেরা এখানে ক্যাম্প রেডি করতে শুরু করে দিয়েছে। ঠান্ডা হাওয়া প্রচন্ড। দেখো ঠিক আছে, উপরে হাওয়া দিচ্ছে, তার মধ্যে ক্যাম্প সেটিং এর কাজ চলছে। আর এই যে আমাদের মিউল, এরা হচ্ছে মালপত্র ক্যারি করে এনেছে। এগুলো মালপত্র নামিয়ে দিয়েছে, এক্ষুনি কিচেন টেন্ট তৈরি হয়ে যাবে এখানে। আজকে এখানে আগুন জ্বালিয়ে আমরা গান বাজনা করব। আর এখানে আগুন জ্বালানো যাবে না। বাকি সদস্য এখানে টাচ অফ হেভেন, টাচ অফ হেভেনের পরিচালনায় আমরা ফোকরতলা থেকে চলে এলাম আজকে কালিহার। এখান থেকে দেখা যাবে তো মনে হয় না? স্যার কেমন লাগলো আজকে? অসাধারণ চড়াই, প্রচণ্ড ফেটেছে, তার সাথে প্রচণ্ড মজা করেছি। মজা বলতে সিরিয়াসলি এখানে আসার পরে এখন ঢাকা পড়ে গেল। পান্ডিমটা যখন একবার দেখা দিল না, যত কষ্ট এতক্ষণে সব নিয়ে এসে চলে গেল। আরও মজা হবে, আশা করছি যে মেঘটা সরে যাবে। মানে এটার জন্যই আসা, এত কষ্ট এক নিমেষে চলে গেল, জাস্ট অসাধারণ। আমাদের সাথে এবারে প্রথমবার এসছে বুলেট, নাম হচ্ছে সৌমেন। সৌমেনকে জিজ্ঞেস করে নি ওর ফিলিংসটা। টেকটা মানে অল্প সময় হলেও পথটা ছিল বেশ টাফ। ওর ফিলিংসটা শুনে নি একবার। প্রথমবার খুবই টাফ ছিল আমার পক্ষে, এবং হাঁটতে হাঁটতে যখন এই আমরা বেস ক্যাম্পে এসে পৌঁছালাম, বেস ক্যাম্প না, এটা কালিহার ক্যাম্প। এটা কালিজার ক্যাম্প, কালিজার বেস ক্যাম্প। আচ্ছা, আসার পরে যখন ওই পান্ডিমটাকে দেখতে পেলাম, জাস্ট সব যে এই পরিশ্রমটা যেন উসুল হয়ে গেল, মানে আলাদাই, এটা আমি বোঝাতে পারবো না। অসম্ভব অসম্ভব, দারুণ। ভেরি গুড। হাতুড়ি হাতুড়ি আছে আমাদের সাথে হচ্ছে এখানে তাইকুন্ডু। এ ফার্স্ট টিমে ছিল, ফার্স্ট টিমে পৌঁছেই সাথে সাথে টেন্ট খাটানো শুরু করে দিয়েছে। ছেলেগুলো এত পরিশ্রম করছে, মানে কোনো রেস্ট নেই এদের মধ্যে। আসছে, ক্যাম্প সেট করছে, কিচেনে চলে যাচ্ছে, বাসন ধুচ্ছে, রান্না করছে। ভাই হ্যাটস অফ। সবই কিন্তু এই জিনিসটা দেখার পর আরো মোটিভেশন বেড়ে যাচ্ছে। এত যে কষ্ট, এত খাড়াই চড়ে এত কিছু, সবই এইটাকে দেখে সব হারিয়ে যাচ্ছে। সাবাস সাবাস, একদম এরকমই মোটিভেশন আরো থাকবে এবং আরো ভিডিও আসবে। ক্যারি অন ক্যারি অন। তোরা আছিস বলেই আমরা এত শান্তিতে হাঁটতে পারছি। আর এই হচ্ছে আমরা যে ক্যাম্পে পৌঁছালাম, বেস ক্যাম্প কালিঝাড়। এই হলো গিয়ে বেস ক্যাম্প কালিঝাড়। দীর্ঘ প্রতীক্ষার অবসান। আমরা সকাল সকাল গিয়ে হাঁটা শুরু করেছিলাম, কিন্তু এতটাই চড়াই ছিল এবং সমতলে ছিল, সেই জায়গা থেকে অ্যাট লাস্ট আমরা কালিঝাড় বেস ক্যাম্পে আমরা সবাই মিলে সুস্থ আসতে পেরেছি। এবং সব থেকে যেটা আমাদের পাওনা, পাওনা, এই যে আমরা এই দেখতে পেয়েছি, এটাই আমরা শান্তি। এবং আমাদের টেন্ট অলরেডি পাড়া শুরু হয়ে গেছে, রাতে অনেক গল্প আছে, দেখতে থাকুন। টাটা।